عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা মিন ইয়াউমিন আকতার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবাদান মিন ইয়াউমি আরাফা আল্লাহ তাআলা আরাফার দিন যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন তত সংখ্যক মানুষকে আরাফার দিন ছাড়া অন্য কোনো দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না ওয়া ইন্নাহু লায়াদনু আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই দিন বান্দার খুব কাছে চলে আসেন ওয়া হুয়া ইউবালি বিহিল মালাইকা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে ওই দিনের যে সমস্ত বান্দা-বান্দি আল্লাহর ইবাদত করতে থাকে আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে আল্লাহর তাসবিহ জপতে থাকে রোজা রাখতে থাকে অথবা দান সাদাকা করতে থাকে জিকির আজকার করতে থাকে যে সমস্ত বান্দা-বান্দি যে ইবাদতই করুক না কেন আল্লাহ ফেরেশতাদের সঙ্গে বলেন ফায়াকুলু মা আরাদা হাউলা আল্লাহ বলেন ওই বান্দারা কি চায় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই বান্দারা কি চায় আমাকে বলেন আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ সব জানেন তারপরও ফেরেশতাদেরকে বলেন কারণ কি ফেরেশতারা ওই দিন যেদিন মানুষ সৃষ্টির সময় বলেছিল আল্লাহ এই মানুষদেরকে আপনি দুনিয়াতে সৃষ্টি করিয়েন না দুনিয়াতে ওদেরকে সৃষ্টি করলে ওরা রক্তপাত করবে আল্লাহ আবার বুঝাই দিতে চান দেখো রক্তপাত না ওরা আমার ইবাদত করতেছে আল্লাহ বলেন মা আরাদা হাউলা এই বান্দা-বান্দীরা কি চায় ফেরেশতারা তখন বলে আল্লাহ আপনার এই বান্দা-বান্দীরা আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ গো আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই তাদের নিজেদের জন্য মুক্তি চায় পূর্বসূরীদের জন্য মুক্তি চায় আপনজনের জন্য জাহান্নাম থেকে মুক্তি চায় ক্ষমার ঘোষণা চায় গো আল্লাহ আল্লাহ তখন জানায় দেন ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রাখলাম যেই সমস্ত বান্দা-বান্দীরা আজকে আমার থেকে ক্ষমা চাচ্ছে আমি তাদেরকে এবং তাদের বাপ-দাদা পূর্বসূরীদেরকে আমি মাফ করে দিলাম যারা যেটা চাচ্ছে আমি সেটাই দিয়ে দিলাম চল কি চাচ্ছে বলো না আমি সেটাই দিয়ে দিলাম জাহান্নাম থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম আমি তো পারি মুক্তি দিতে আমার হাতেই তো সর্বময় ক্ষমতার অধিকার আমি তো সবচেয়ে বেশি ক্ষমতার অধিকার আমি তো পারি দিতে আমি দিলে তো বাধা দেওয়ার কেউ নাই দাও দিয়ে দিলাম আল্লাহ দিলে বাধা দেওয়ার কেউ আছে কেউ আছে এই দিনে এই 9 তারিখ আরাফার দিন আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ অসংখ্য মানুষকে মাফ করতে থাকেন এই দিনে রোজার ফজিলত আমরা গত সপ্তাহেও শুনেছি মুসলিমের হাদিস 1162 নম্বর হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সওয়াবের আশায় এই 9 তারিখ রোজা রাখবে যে আমি আশা রাখি আল্লাহ তাআলা এই 9 তারিখ রোজার ওসিলায় সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন মুসনাদ আবি আলা 7548 নম্বর হাদিসে একই রকম হাদিস লফজ ভিন্ন হয়ে বর্ণনা হয়েছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু সানাতান মুতাতাবিআন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 9 তারিখের আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা লাগাতার 2 বছরের গুনাহ তাকে মাফ করে দিবেন 2 বছরের গুনাহ মাফ করে দিবেন এই দিনের ফজিলত শুনলাম এখন এই দিনে কিছু আমল আছে এই দিনের 9 তারিখের 9টা আমল জানবো কয়টা আমল জানবো 9 তারিখের 9টা আমল মনে রাখবো 9 তারিখের 9টা আমল 1 নম্বর আমল খুব দূরে জাগ্রত হয়ে রোজার নিয়তে সাহারি করা কারণ রোজার ফজিলত শুনলাম রোজা রাখতে হবে না খুব ভোরে জাগ্রত হয়ে রোজার নিয়তে সাহারি করা 1 নম্বর আমল 2 নম্বর সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পর ফজরের সময় আসতে সময় আছে না এই সময়টাতে কোরআন তেলাওয়াত করা এবং ফজরের নামাজটা জামাতের সাথে পড়া জামাতের সাথে পড়ে সূর্য উদয়ের পর পর্যন্ত বসে থেকে ইশরাকের নামাজ পড়ে বাসায় ফেরা ইশরাকের নামাজ পড়ে বাসায় ফেরা
তিরমিজির 586 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এইভাবে আমল করবে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে বসে রয়েছে, নামাজের জায়গায় বসে রয়েছে, একটু জিকির আজকার করতে করতে সূর্য উদিত হয়ে গেছে। সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত 4 রাকাত 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার কারণে সুম্মা সাল্লা রাকাতাই 2 রাকাত নামাজ পড়েছে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর নবী বলেন, এই 2 রাকাত নামাজের উসিলায় আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজ এবং একটি কবুল উমরা করার সওয়াব দান করবেন। তাহলে দামি না? হ্যাঁ, ওই দিন যারা হজে গিয়েছে তারাও হজ আদায় করতেছে। ফিজিক্যালি সওয়াব তো অবশ্যই বেশি, তারপরও আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহর নবী বলছেন হজের সওয়াব, তাহলে আমি কেন বঞ্চিত থাকবো? ওই দিন আমিও একটা হজের সওয়াব কামিয়ে নিলাম। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, ঠিক সূর্যটা যখন আরো উপরে উঠেছে, হ্যাঁ 2 থেকে 3 হাত উপরে উঠেছে, ওই সময় 10টা কিংবা 9:30টার দিকে সলাতুল দুহার নামাজ পড়া। সলাতুল দুহার নামাজ পড়া মুসলিমের 720 নম্বর হাদিস। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রত্যেক মানুষের শরীরে জোড়া আছে, এই জোড়ার কাফফারা আছে। আপনার শরীরের প্রত্যেকটা জোড়ার কাফফারা আছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে বলেন, আপনি যখন তাকবীর বলেন একটা জোড়ার হক আদায় হয়, আপনি যখন সুবহানাল্লাহ বলেন একটা জোড়ার হক আদায় হয়, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন একটা জোড়ার হক আদায় হয়, আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন একটা জোড়ার হক আদায় হয়। এইভাবে একটা জিকির করলে একটা একটা আদায় হয়। শেষে গিয়ে আল্লাহর নবী বলেন, ওয়ায়ুজিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা। যেই ব্যক্তি সলাতুদ দুহার 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজের উসিলায় শরীরের যতগুলো জোড়া আছে সবগুলো জোড়ার হক আদায় হয়ে যায়। একদিনে হক আদায় করতে হয়, 2 রাকাত নামাজ পড়লে সবগুলো হক আদায় হয়ে যায়। এজন্য ওই দিন একটা দিন কাটান না, এইভাবে একটা দিন নিয়ত করেন এইভাবে কাটাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেদিন আমার কোনো কিছুই বাকি বাদ যাবে না, নফল আমলগুলো বাকি বাদ যাবে না ইনশাআল্লাহ। 3 নম্বর সলাতুল দুহার নামাজ পড়া। 4 নম্বর, এই দিনে দুনিয়াবি কাজ কমিয়ে দেয়া। দুনিয়াবি কাজ কমিয়ে দেয়া। আপনি অন্য দিন ডিউটি করেন সকাল 9টা থেকে 5টা, এই দিনে অর্ধেক করে দেন। ওই দিনটা অনেক সময় সরকারি বা বেসরকারি ছুটিই থাকে, বেশিরভাগ আমরা অফিস যতটুকু করি তার চেয়ে বেশি দুনিয়াবি কাজ ছুটির দিন বেশি করি। ছুটির দিন বেশি কাজ করে থাকে। কাজ কমিয়ে দেয়া। দুনিয়াবি কাজ মানে শুধু অফিস আদালত না, বাসায় থেকেও যে কাজ আছে দুনিয়াবি কাজ, ওইগুলো কমিয়ে দেয়া। দুনিয়াবি কাজ, বাসায় বসে বসে টিভি দেখতেছি, এটা কি আখিরাতের কাজ? হ্যাঁ, অফিসের বসে অফিস নাই কিন্তু বসে বসে আমি গেছি থিয়েটার দেখতে, পার্কে, মার্কেট করতে, হ্যাঁ, এগুলো কি আখিরাতের কাজ নাকি? দুনিয়াবি কাজ কমিয়ে দেয়া মানে বুঝেন না যে শুধুমাত্র অফিসের কাজ 9টা থেকে 5টা, এটা কমায় 12টা পর্যন্ত নিয়ে আসছে, ওটা না। দুনিয়াবি যত কাজ আছে কমিয়ে দেয়া, এটা হলো 4 নম্বর। 5 নম্বর, বেশি বেশি তাকবীর বলা। বেশি বেশি তাকবীর বলা। ওয়াজিব যেটা আছে এটা তো পালন করা, তারপরের সময়গুলোতে চলতে ফিরতে, হাঁটতে বসতে, উঠতে, বাহনে হাঁটতে, সব জায়গায় তাকবীর বলা। তাকবীরের পরে তো কথা শুনলাম। 6 নম্বর, আসর থেকে মাগরিব পর্যন্ত জিকির তেলাওয়াতে মগ্ন থাকা। আসরের পরে কোনো কাজ নাই, আমার কোনো কাজ নাই। আমার যা দরকার আগে প্রস্তুত করে রাখবো। আমার ইফতারির দরকার, রোজা রেখেছি, আসরের আগে কিনে রাখি। মা বোনদেরকেও বলে দিবেন যে তোমার আসরের পর থেকে ইবাদতে বসে যাও। রান্না করা দরকার, আসরের আগে করে নাও না। উন্নত প্রযুক্তি আসার পরেও যদি আপনাকে আসর থেকে মাগরিবে একদম টাটকা গরম খাবার খেতে হবে এমন কোনো কথা থাকে, আসরের আগে রান্না করে আপনি হটপটের মধ্যে রেখে দেন, গরম থাকবে। আপনার যদি এতই গরম খেতে হয়, আসর থেকে মাগরিব আপনিও ইবাদতে থাকেন, আপনার পরিবারকেও ইবাদতের জন্য ফ্রি করে দেন। আমি সবসময় একটা কথা বলি, আমরা মনে করি পুরুষের জন্যই শুধু ইবাদত, মহিলাদেরকে শুধু ঘরে আনছি, ও রান্না বাড়া করবে আর বাচ্চা বাচ্চা পালবে, ঠিক না? কারণ আমি তো ঠিক তাহাজ্জুদের সময় উঠে সাহরির সময় তাহাজ্জুদ করতেছি, কিন্তু আমার স্ত্রীকে তো রান্নার জন্য পাঠিয়ে দিছি। আমি তো ঠিক আসর থেকে মাগরিব মসজিদে বসে জিকির করে গেলাম, বাসায় গিয়ে ইফতারের আগে দোয়া করতেছি সন্তান, আমার স্ত্রী তো রান্না করে বসে আছে। হ্যাঁ, ওটাও যদি ইবাদত পরিবারের জন্য করতেছে সওয়াব হবে, কিন্তু তারও তো নামাজ, জিকির, তেলাওয়াতের দরকার আছে। তাকে সেই সুযোগটা দেয়া, তাকে সেই তারগীব করা, তাকে বলা।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। 6 নাম্বার গেল আসর থেকে মাগরিব জিকির তেলাওয়াতে মশগুল থাকা, মগ্ন থাকা। 7 নাম্বার মাগরিবের পূর্বে ইফতারির আগে সবাইকে নিয়ে দোয়া করা, পরিবারকে নিয়ে দোয়া করা বিশেষ আমল। ইফতারের আগে দোয়া কবুল হয়, পরিবারকে নিয়ে দোয়ার একটা অভ্যাস করা। আপনার সন্তানকে নিয়ে যদি আজকে দোয়া করেন, এই দোয়াতে যদি আপনি আপনার বাবার কথা স্মরণ করেন, ঠিক একদিন ঘুরে এমন দিন আসবে যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার সন্তান আপনার জায়গায় বসবে। আপনি যেমন আপনার বাবার কথা স্মরণ করছেন, আপনার সন্তানও আপনার কথা মনে করবে। আজকে যদি আপনি আপনার সন্তানকে নিয়ে থিয়েটারে যান, ঠিক ও সন্তানকে নিয়ে থিয়েটারে যাবে, আপনার থেকে শিখবে। 7 নাম্বার মাগরিবের আগে ইফতারের পূর্বে সবাইকে নিয়ে বসে দোয়া করা। 8 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদাকা করা। দান সদাকা করা, ওই দিন যত বেশি পারেন সাধ্য অনুযায়ী দান সদাকা করবেন। টাকা দিবেন, খাবার দিবেন, কাপড় দিবেন। হ্যাঁ, টাকা দিবেন, খাবার দিবেন, কাপড় দিবেন। হাদিসের মধ্যে দানের ব্যাপারে যখন কথা আসছে, আল্লাহর নবী বলেন, তোমরা যা খাও তাই খাওয়াও, তোমরা যা পড়ো তাই পড়াও। তাহলে কাপড়ের কথাও আসছে, খাবারের কথাও আসছে। হ্যাঁ, তো আপনি টাকা দিলে তো হয়, এখন যেহেতু টাকার প্রচলন বেশি হয়ে যায়, কিন্তু আপনি একটা আমল সুন্নাহ করার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি কিছু প্রয়োজনীয় জিনিস কিনলেন, আপনি 10 প্যাকেট সেমাই কিনলেন পরের দিন ঈদের দিন, গরিব যারা আছে দেখে দেখে 10 করে দিয়ে আসলেন গিয়ে। এই আরেকটা সুন্নাহ মনে রাখবেন, সুন্নাহ আমরা হাদিসের বুঝে বুঝে আমল করার চেষ্টা করব। আমরা সুন্নাহ পালন করি, ভাই আমি 100টা শাড়ি দিব, এলাকায় পোস্টার টানায়া দাও, ওই গরিব যেন সব আমার বাসায় আসে। গরিব আপনার বাসায় আসবে কেন? আপনি তো গরিবের বাসায় যাওয়া দরকার, এটা তো গরিবের হক। আপনি শুধু পৌঁছে দিতেছেন, আপনি তো খাদেম মাত্র, আপনি গিয়ে দিবেন। বড়লোক বিত্তবান যারা আছি আমরা গিয়ে দিব, এটা একটা সুন্নাহ, গিয়ে পৌঁছে দিব তাদের বাসায় পৌঁছে দিব। আর 9 নাম্বার, 8 নাম্বার গেল সাধ্য অনুযায়ী দান সদাকা করা। 9 নাম্বার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, ওই দিন যেন কোনো গুনাহ না হয়। গুনাহ তো কখনোই হওয়া কাম্য নয়, তারপরেও ওই দিন বিশেষ করে আমার থেকে যেন কোনো গুনাহ না হয়, এই সচেষ্ট থাকা। এই যে 9টা আমল বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।